আমার ভিডিও ভালো লাগলে আবার শুরু করছি শ্রী মা শারদামণি একটা সাবস্ক্রাইব করুন। অমৃত কথা। 1323 বঙ্গাব্দে আবার মঠে দুর্গাপূজা হয়েছিল। মহাসপ্তমীর দিন নবপত্রিকা প্রবেশের পর শ্রী শ্রী মা ঘোড়ায় চেপে মঠে এলেন। সঙ্গে ছিলেন যোগিন মা, গোলাপ মা, সুধীরা দেবী প্রমুখ। মঠের প্রবেশদ্বার মণ্ডপ থেকে একদম সুন্দর করে সাজানো হয়েছিল। প্রেমানন্দজি মাকে সাদরে ভেতরে নিয়ে এলেন। ধূপধুনার গন্ধে, ঘণ্টা, শাঁখ, ঢাক, ঢোল, সানাই, কাসরের ধ্বনিতে মহামায় কি জয় রবে রবে গঙ্গার তীর মুখরিত হয়ে উঠল। মা ঠাকুর ঘরের সিঁড়িতে উপস্থিত হয়ে ছিলেন। বাবুরাম মহারাজ চামর ব্যঞ্জন করেন। অল্পক্ষণ মা সেখানে থেকে ধীরে ধীরে আবার নিচে নেমে আসেন। চণ্ডীমণ্ডপে প্রবেশ করেন। তার জন্য রাখা হয়েছিল গালিচা। মা তার উপরেই উপবেশন করলেন। অন্তর্যামিনী মাই সব জানেন। আমার তখন অল্প বয়স, তো কী করব ভেবে পাচ্ছি না। মা যেন কানে কানে বললেন, যা করতে হয় আমি ঠিক করে নেব। উৎকৃষ্ট জবা, গোলাপ, পদ্ম প্রভৃতি বেলপাতা, চন্দন দিয়ে অঞ্জলি দিলাম 3 বার। বেশ ভালো লাগলো। মার চোখ তখন আধবোজা, তিনি ভাবাবিষ্ট হয়ে গেলেন। আমরাও কথা বলার সামর্থ্য আমার ছিল না। যাই হোক, সপ্তমীর পুজো সমাপ্ত হলো। স্ত্রী ভক্তদের নিয়ে মা আবার চণ্ডী মণ্ডপে আসেন। বেশ মনে আছে তার কণ্ঠে চণ্ডীর এই শ্লোকটি এত ভালো লাগছিল। ওং জয়ন্তী মঙ্গলা ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহা সদা নমস্তুতে। ধন্যবাদ।